আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনাদের জন্য নিয়ে আসলাম সৌদি আরবের একটা বিয়ের ব্লগ। আর এটা হচ্ছে একদম ঘরোয়া একটা বিয়ে। আজ হচ্ছে আমার ম্যাডামের ভাগ্নের বিয়ে। তো এই জায়গায় হচ্ছে হালকা পাতলা স্বর্ণের জিনিস কেনাকাটা করা হয়েছিল, সেগুলো এই সাজায় গোছায় রাখা হয়েছে। আর এই বিয়েটা হবে একদম মেয়ের বাড়িতে। আমরা দুপুরবেলা মেয়ের বাড়িতে চলে আসছি। তো এই জায়গায় ছেলের জন্য আর মেয়ের জন্য আংটি রাখা হয়েছে। এখানে মেয়ের ছোট একটা কানের দুল, ওই সেটের সাথে আর কি ছোট একটা গলার হার আর বড় একটা গলার হার, আর ওই সাইডে হচ্ছে হাতের আংটি সহ একটা ছোট ভ্যাস। তো এই স্বর্ণের জিনিসগুলো আসলে অনেক ছোট ছোট ছিল, তবে অনেক কিউট সুন্দর ছিল। এটা হচ্ছে আজকে জাস্ট একটা কাবিন হয়েছে। তো আর ছেলে মেয়েকে আংটি পরাবে, মেয়ে ছেলেকে আংটি পরাবে। ঈদের পরে হচ্ছে অনেক বড় একটা প্রোগ্রাম করে উঠে আনবে। তো মেয়ের বাড়িতে ঘরোয়াভাবে এরকম সাজানো গোছানো হয়েছে, আর আমরা বাসা থেকে সবকিছু নিয়ে আসছি। এই সাইডে তাওলার উপরে মানে টেবিলের উপরে হচ্ছে দুইটা গ্লাস রাখা হয়েছে, জুসের গ্লাস। বউ আর জামাইয়ের জন্য মানে একজন আরেকজনকে শরবত খাওয়াই দিবে, সেজন্য সবকিছু গোছানো হয়েছে। আর এই প্রোগ্রামটা করছে মেয়ের বাসায়, কিন্তু যত যত যাবতীয় খরচ আছে সব হচ্ছে ছেলের বাসার থেকে দিবে, মানে আমার ম্যাডামের বোন। তা আমরা হচ্ছে আগের থেকে চলে আসছি, যেহেতু এই বাসায় কোনো কাজের লোক নাইকা। গা হওয়া চা যা যা বানানো লাগবে আন্টি আর আমি আসছি আগের থেকেই। নতুন বউয়ের বাসায় আসছি, দেখি বউয়ের মা হচ্ছে পানি আনে নাইকা, গা হওয়া বানাবো কি দিয়ে। তা আমাকে আর আন্টিকে হয়েছে পাঠাইতেছে যে বাসার সাইডেই হচ্ছে পানি বিক্রি করে, মানে পানির দোকান, গ্যাসের বোতল বিক্রি করে, পানি বিক্রি করে, ওইরকম একটা দোকান আছে। তো ওই জায়গায় যাইয়া হচ্ছে পানি চাইলে নাকি দিবে, আর বললে পরে বাসায় আইসা নাকি দিয়ে যাবে। যেহেতু বাসার ভিতরে সবাই ব্যস্ত, তো আন্টিকার আমাকে পাঠাইছে। তা আমি হচ্ছে দুইটা মানে গ্যালন বলে আরবিতে, আর হচ্ছে গ্যালন বা জ্যালন, আর বাংলায় তো কাপি বলে। তো এগুলো নিয়ে হচ্ছে পানি আনতে যাইতেছি গাহওয়া বানানোর জন্য। তো ওই জায়গায় দেখুন প্রথমে একবার এসে ঘুরে গেছি, পাই নাই, দোকানটা একটু বন্ধ ছিল আসরের আজানের সময়। আর বুঝতে পারি নাই যে কোন দিক দিয়ে আসবো। ওই পাশের দরজা একবার অনেকক্ষণ পর্যন্ত থাপড়ায় থাপড়ায় চলে গেছি। আমি ভাবছি হয়তো বা যে পাশের বাসা থেকে পানি আনতে বলছে। এখন দেখলাম যে না, দোকানে আমার ম্যাডামের ভাগ্নিসে পরে বুঝায় বললো যে ওই সাইডে একদম মেন রাস্তার ওই দিকে একটা দোকান আছে, যায় বললেই হবে যে এটার ভিতরে পানি দেন, আর হয়েছে বাসায় দিয়ে যান, যেহেতু দোকানটা একদম বাসার সাথে লাগানো, অ্যাডজাস্ট করা। তো যাই হোক, এখানে এসে হচ্ছে ওই ভাইয়াকে বললাম যে ভাই আমাদের এই দুইটা কাতি ভরে পানি দেন, আর হচ্ছে আমাদের বাসায় একটু দিয়ে আসেন। তো আন্টি আমাকে হচ্ছে এই জায়গায় একটু ভিডিও করে দিতেছিল। আন্টি যখনই আমাকে ভিডিও করে দেয় আমার হচ্ছে গলা পর্যন্ত উঠে, মাথার অর্ধেক খানি হয়েছে, উঠে না মানে মাথার উপরের খানিক। কারণ হচ্ছে আন্টি অনেক বেশি শর্ট আর আমি অনেক লম্বা। আন্টি হচ্ছে আমাকে ঠিক মতো মানে ফোন ধরে, আমার গলা পর্যন্ত ফোনের ভিতরে আমার ভিডিও উঠে, যেই কয়বার এই পর্যন্ত ভিডিও করে দিচ্ছে সমস্ত মানে ভিডিও লাস্ট এইগুলাই দেখছি। এজন্য আজকে অনেকগুলো ভিডিও ক্লিপ মানে বাদ দিয়া লাগছে, তখন দেখি নাই। কিন্তু এখন যখন ভিডিও এডিট করতে ইচ্ছে তখন দেখি যে আমার মাথায় উঠে নেই, শুধু আমার গলা পর্যন্ত উঠছে। তো এই জায়গায় আন্টি বলতেছিল যে তুই বুড়া এনে। পরে আমি বললাম গিয়ে আমি তো ওই জানি না কেমনি বুড়ানো লাগে না লাগে, আসলে আন্টিও জানে না আমিও জানি না। কারণ কখনই আমাদের বাসায় আমরা এরকম পানির দোকানে যাই পানি কিনে আনি না। আমাদের বাসায় হচ্ছে ফিল্টার লাগানো আছে, তারপর গ্যাসের বোতল মানে একদম নিচতলায় ড্রাইভার বুড়াই দিয়ে গেলে পরে মানে কিনে দিয়ে গেলে পরে আমি হচ্ছে জাস্ট উঠায় আনি উপরতলায়। তো এই জায়গায় হচ্ছে ভাইয়াটা আমাদেরকে পানি ভইরা একদম বাসা পর্যন্ত দিয়ে আসলো। আর এই যে দেখুন বাসাটা আর হচ্ছে নতুন বইয়ের বাপের বাড়ি একদম পাশাপাশি আর কি। তো ওনারা হচ্ছে সবসময় ওই দোকান থেকে পানি খায়, বললে পরে দিয়ে যায়। আমরা হচ্ছে বাসা থেকে ফিন্টুমের জুস বানাই নিয়ে আসছিলাম, এরকম একটা তরমুজ ভইরা, এটার বাংলায় কি বলে আমি ভুলে গেছি আর কি, আমার মনে নাই। তো আমাদেরটা হয়েছে যে দেখুন ফাইটে গেছে নিচ দিয়ে, ফাইটে হচ্ছে একদম জুসগুলা পড়ে যাইতেছে। পরে হচ্ছে এই বাসায় আবার আরেকটা ছিল, তো ওইটা হচ্ছে আন্টি ভালো করে ধুয়ে নিল। সবগুলো জুস হয়েছে, এখন আন্টি ওই তরমুজটার ভিতরে ঢাইলে পরে হচ্ছে তাওয়ালের উপরে রাখবে, কারণ ছোট ছোট পোলাপান হচ্ছে একটু পরে আসতেছিল আর এক গ্লাস করে নিতেছিল। আর যেই পরিমাণ ফাটছে নিচ দিয়ে একদম অর্ধেক খানিক বায়া পড়েই গেছে। যাই হোক, অনেক অনেক গাহওয়া বানানো লাগবে আজকে, অনেক অনেক না, প্রায় মনে হয় যে 50 ফ্লাক্স শুধু গাহওয়াই বানাইছিলাম, মানে এই যে এই দিন আর কি, যেহেতু ব্লগটা তারপরে এডিট করতেছি। আর হচ্ছে চাও হবে 30-35 ফ্লাক্স, মানে শুধু বানাইছি আর বানাইছি এক লগে 4-5 ফ্লাক্স করে বানাই রাখি, আর 5-10 মিনিটের ভিতরে দেখি কি শেষ। মানে কিভাবে যে সৌদি আরবের মানুষ এত 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 গাহওয়ার চা খাইতে পারে। ওই যে দেখুন বড় একটার ভিতরে পানি করে রাখছিলাম, মানে পানি ফুটাইতে দিছি, কারণ অত পানি তো আর ছোট পানি হিটারের ভিতরে হয়ে সারে না এক লগে, এজন্য। আর গাহওয়া মনে করেন যে আলাতুল চুলার উপরেই ছিল, হয় একটা করে ঢালি মানে ফ্লাক্সের ভিতরে, আবার হয় আবার একটা করে ঢালি। আর চার কথা তো বাদই দিলাম, একবার বানাই বিদুন সুক্কার, একবার বানাই নেনা পাতা দিয়ে, আর একবার বানাই হয়েছে সুক্কার দিয়ে। ম্যাডামরা আর কি কিছুক্ষণ পর পর আইসে এরকম ভাবে আরবিতে বলে। যাই হোক, এখানে হচ্ছে কেক চলে আসছে সামনে থেকে, হয়েছে আমি কেকটা আনতে গেছি, যে দেখুন কত সুন্দর একটা কেক। আর স্কিনের উপরে হচ্ছে কিছু খানিক আমি হাইড করে দিছি, তার কারণ ম্যাডামের আপনি ছিল
ওখানে দাঁড়ানো। যাই হোক, এই যে দেখুন পুরা কেকটা এখন হচ্ছে বউ চলে আসছে, যেহেতু এই দেশে বউ দেখানো সম্ভব না, তাই হচ্ছে আর দেখাইতে পারলাম না। আর এই যে দেখুন প্রথমে যেই গ্লাস দুটো দেখাইছিলাম, তো জামাই আসছিল, জামাই আর বউ হচ্ছে একসাথে মানে কেক কাটছে। পর হচ্ছে জামাইতে যত স্বর্ণের জিনিসগুলো ছিল বউরে পরাইয়া দিছে। পর হচ্ছে এই মানে গ্লাসে জুস নিয়ে হচ্ছে জামাই বউরে খাওয়াই দিছে, বউতে জামাইরে খাওয়াই দিছে। পরে জামাই এখন চলে গেছে, সেজন্য হচ্ছে আর কি এই গ্লাসগুলো এখন ভিতরে দিয়ে দিছে, এগুলো এখন ফালাইয়া ধুবো। তাই আমি আবার হচ্ছে একটু নিয়ে ঢং ঢং করলাম। তো গা হওয়া হয়ে গেছে, অনেকক্ষণ আগে দিছি, তো গা হওয়া চাইতেছিল, এই জন্য হচ্ছে গা হওয়া ঢেলে দিতেছিলাম ফ্লাক্সের ভিতরে। আর এটাও কিন্তু আমার হাতে যেটা দেখতে পাইতেছেন, এটা একটা ফ্লাক্স, তবে একটা মানে কৌটার মতো লাগতেছে, কিন্তু এই ফ্লাক্সটা ওর দেখতে অনেক সুন্দর। এই যে দেখুন মুখাটা লাগানোর পরে কত সুন্দর লাগে, বগের ঠুটির মতো। যাই হোক, এক একজনে এক একটা আবার নিয়ে আসছে। আমরা বাসার থেকে গিলাস মিলাস যত যা লাগছে আমাদের সব নিয়ে আসছি, যাওয়ার সময় আবার এগুলো গুছায়ও নিয়ে যাব। তো এই বিস্কিটগুলো হচ্ছে আবার আমার ম্যাডামের একটা ফ্রেন্ড নিয়ে আসছে, তাকে দাওয়াত দেওয়া হয়েছিল, চিনি ছাড়া বিস্কিট, আর একটা হচ্ছে চিনিওয়ালা বিস্কিট। যাই হোক, এখন হচ্ছে আন্টি এখানে চা ঢাইলা ঢাইলা ঢেলে ঢেলে হচ্ছে সবাইকে দিয়ে আসবে। গেছে কালকে ম্যাডাম হচ্ছে আমাকে বিয়ে উপলক্ষে একটা জামা কিনে দিছে, মানে গোল একটা ফ্রক। তো ওইটা হচ্ছে আমি একবার পরছি বাসায়, কিন্তু পরার পরে আমার কাছে কেমন জানি লাগছে। পরে হচ্ছে আমি আবার খুলে রাইখা আসছি। আবার মনে মনে ভাবলাম যে তো আমি কাজই করবো, এই বোরকা খোলারই তো টাইম পাইবো না, তো ওই নতুন জামা পরে হুদে হুদে আমার কোনো দরকার নাই। তো আমি এই জায়গায় আসছি, আসি শুধু কাজই করতেছি, একবার ওইটা বলে, একবার ওইটা বলে। কিছুক্ষণ পর পর শুধু মানে এটা দে ওইটা দে ওইটা দে, এটা আনো গেটের সামনে থেকে, ওইটা আন, খাবার আইসে, এটা আইসে, ওইটা আইসে। যাই হোক, তো আমি হচ্ছে আর বোরকাই খুলি নাই। ফাইনালি হচ্ছে যে দেখুন বউ আর জামার কেক কাটার পরে কেকটা হচ্ছে এক সাইডের থেকে একটু জানা কাটছে, কাইটা হচ্ছে আর কি বউ হয়তো বা চামচ দিয়ে জামাই একটুখানি খাওয়াই দিছে, আর জামাইতে বউ একটুখানি খাওয়াই দিছে। আর এই যে যারা হচ্ছে বউ আর জামাইয়ের নাম দেখতে চান, কেকের উপরে হচ্ছে বউ আর জামাইয়ের নাম লেখা আছে, এখান থেকে দেখে নেবেন। আর হচ্ছে এখন এই কেকটা নিয়ে যাব হচ্ছে রান্নাঘরে নিয়ে হচ্ছে কেটে কেটে যত আত্মীয় স্বজন আছে, মেহমান টেমন আছে, সবাইকে হচ্ছে মানে একদম টেরিতে কইরে নিয়ে দিব, সাধবো। যার খাইতে মন চাবে খাবে, না খাইতে মন চায় না খাবে, আর বাকিটা এমনি পড়ে থাকবে, কারণ এখানে হচ্ছে অনেক বড় একটা কেক। তো যাই হোক, এই যে দেখুন কেকটা রান্নাঘরে নিয়ে আসছি, আমি হচ্ছে এখন কেকটা কাটতেছি। আর আমার কেমন জানি জন্মদিন ফিল হচ্ছে। আপনারা সবাই আমাকে উইশ করবেন। আদেও আজকে আমার জন্মদিন না, কারণ আমার জন্মদিন হচ্ছে আরও অনেক আগে চলে গেছে। যাই হোক, এখানে হচ্ছে কেকটা কাটতেছিলাম, আমার হচ্ছে অনেক বেশি ভালোই লাগতেছিল। কেন জানি মনে হইতেছিল ওই কেকটা হয়তো বা আমার জন্যই আনা হয়েছে বা আমার জন্যই বানানো হয়েছে। মোটেও কিন্তু ব্যাপারটা এরকম না যেগুলো আমি বললাম আর কি। যাই হোক, অনেক বেশি দুষ্টুমি করে ফেলছে আপনাদের সাথে। আর কেকটা কিন্তু অনেক বেশি মজা ছিল। যে বানাইছে কেকটা, বলতে হবে যে তার হাতে জাদু আছে, সত্যি কেকটা অনেক বেশি মজা হয়েছিল। আর দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল কেকটা। দামও হয়তো বা হবে অনেক বেশি। তো কেকটা হচ্ছে এখন কাইটা দিব। আর আজকে কিন্তু আমার মাও আসছে, আমার মার ম্যাডামের সাথে আমি আসছি, আন্টি আসছে। আর তাছাড়া আউট কোনো কাজের লোক, মেয়েদের বাসার যে কাজের লোকরা আছে তাদের কেউ আনে নাই, যেহেতু বাসাটা অনেক ছোট আর বাসার ভিতরে প্রোগ্রামটা করা হচ্ছে। ঈদের পরে যখন হচ্ছে একদম কমিটি সেন্টারে বড় করে অনুষ্ঠান করা হবে, তখন সবাইকে বলবে। আর অনেক অনেক আত্মীয় স্বজন আছে যাদেরকে বলা হয় নাই। সৌদি আরবের নিয়মগুলো কিন্তু অনেক ভালো। যেমন বিয়ে ঠিক হয়েছে প্রায় আরও 1 থেকে 1.5 মাস আগে, মানে বিয়ের কথাবার্তা হয়েছে, এই পর্যন্ত কিন্তু ছেলেও মেয়েকে দেখে নাই, মেয়েও ছেলেকে দেখে নাই, কারণ মেয়েরও নিষেধ ছিল, ছেলেরও নিষেধ ছিল। আর সব থেকে বড় কথা হচ্ছে কালকে কাবিন হয়েছে, মানে কাবিন হওয়ার পর আজকে হচ্ছে ফার্স্ট টাইম ছেলে মেয়েকে দেখলো বা মেয়ে ছেলেকে দেখলো। তবে মাশাআল্লাহ দেখে দুজনকে অনেক বেশি ভালো লাগছে, কারণ দুজনে অনেক হ্যাপি ছিল মানে যখন সামনাসামনি হয়েছে, কারণ আমরা তো দেখছি, আমরা সামনে ছিলাম, তাই এই জন্য বলতেছি আর কি। দুজন অনেক বেশি হ্যাপি ছিল, হাসি খুশি ছিল। তবে তাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকবে যে তাদের নতুন জীবনটা যেন অনেক বেশি সুখের হয় এবং শান্তিময় হয়। আপনারা সবাই অনেক বেশি দোয়া করবেন। তো যাই হোক, মা ছিল, মা হচ্ছে এখানে কেকটা আর কি নিয়ে দিল। আন্টি তো আমাকে ভিডিওই করে দিতেছিল, আন্টিও কিন্তু অনেক কাজ করছে। তো এই জায়গায় হচ্ছে মা আর আন্টি একটু দুষ্টুমি করতেছিল। মা আর আন্টি এক জায়গায় হলে পরে এরকমই করে, যেহেতু তারা প্রায় সমবয়সী আর হচ্ছে অনেক বেশি মিশুক, আমার মাও আবার আন্টিও। এই যে দেখুন কেকটা কতখানি কেটে কেটে দিছি, পরে ম্যাডামরা বললো আর কাটিস না, কারণ কেউ খাবে না। আর এইখান থেকে হচ্ছে আমি বাসায় অনেকখানি কেক নিয়ে আসছিলাম, এখন আমাদের ফ্রিজে আছে। আর ওই যে নিচের যে লেয়ারটা ছিল, ওই লেয়ারটা পুরো রাইখা আসছিলাম, কারণ মানে কেক কেউ খায় না, এদেশের মানুষ অত বেশি খাওয়াই না। আমি লাস্টের দিকে হচ্ছে খাবার চলে আসছিল, আর এই খাবারগুলো হচ্ছে আমার ম্যাডামের যে বোন আছে, মানে আন্টির ম্যাডামের মানে ছেলেরা দিয়ে গেল, যেহেতু আন্টির ম্যাডামের ছেলের বিয়ে। আর এই অনুষ্ঠানে যত খরচ, যত খাবার দাবার যত যা আছে, আন্টির ম্যাডামেই হচ্ছে আর কি খরচটা বহন করবে, কারণ এটাই নিয়ম সৌদি আরবে। মেয়েদের বা মেয়ের বাড়ির কারোর কোনো খরচ টরচ কিছুই লাগে না, সব হচ্ছে ছেলের বাড়ির থেকে দেয়। তো এখানে হচ্ছে খাবারগুলো দেওয়া হইতেছিল, আর এখন সবাই খাওয়া দাওয়া করবে। আজকের ব্লগটা এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। আর আমার ব্লগটা কেমন হইলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাই।